আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি গিয়ে ক্ষমা চাইবো ওই ধানসিঁড়ির কাছে? একটা পুচকে মেয়ে। আর শুনুন, আমি যদি এখন কি ক্ষমা চাই না, তাহলে এটাই প্রমাণিত হয়ে যাবে যে ভুলটা আমি করেছি। দেখুন, প্রেসের লোক ওখানে গিজগিজ করছে, আমার অবস্থাটা কি হবে একবার ভাবতে পারছেন? আপনি শুধু আপনার দিকটাই দেখছেন, পরিস্থিতিটা একবার বুঝবার চেষ্টা করুন প্লিজ। পরিস্থিতি আমি খুব ভালো করেই বুঝতে পারছি, বুঝতে পারছেন? আর এসব অনুসরণ নেই, সব আপনি বোধহয় প্রথম দেখছেন, সব আমার অনেক দেখা আছে। এসব করে আখের ওদের কিছু লাভ হবে। দেখুন, ওরা তো কোনো লাভের জন্য করছে না, করছে একটা প্রতিবাদ করবার জন্য। ওদের এই প্রতিবাদের আয়ুগুলো না নর্মালি খুব একটা বড় হয় না, জানেন তো। দু একটা দিন যেতে দিন, দেখুন এই ধানসিঁড়ি অসুস্থ হয়ে গেছে, হসপিটালাইজড হয়েছে, চিকিৎসা হচ্ছে, আবার সুস্থ হয়ে যাচ্ছে। তাতে আমাদের কলেজের বদনাম হবে, আপনার বদনাম হবে। আপনি তো বললেন ওখানে প্রেস লেগে রয়েছে। শুনুন, আমার না খুব একটা ভালো নাম নেই প্রিন্সিপাল সাহেব। এই যে নাম যেটুকু আছে না, সেটা ওই বদনাম, সেটা না একটু বাড়বে। কিন্তু আমি কি ওই মেয়ের কাছে ক্ষমা চাইতে পারবো না। ইগনোর ইগনোর ইগনোর, এত গুরুত্ব দেবে না ব্যাপারটা। নাটক করছে সব, নাটক নাটক। আপনিও না হয় একটু নাটকই করলেন। না, সেটা আমি করতে পারবো না, কখনোই নয়। কারণ আমার না আত্মসম্মান বলে একটা জিনিস আছে, সেটা তো আমি খোয়াতে পারবো না। সেটা কি অল্প বয়সী কতগুলো ছেলে মেয়ের প্রাণের থেকেও বেশি? সে আপনি যাই বলুন না কেন, ক্ষমা আমি চাইব না। ক্ষমা আপনাকে চাইতেই হবে, হয় ধানসিঁড়ির কাছে, নয়তো পাবলিকের কাছে। ব্যাপারটা কত দূর ছড়িয়েছে সেটা বোধহয় আপনি জানেন না। দিনই ধামাচাপা পড়ে যাবে, সবাই সব ভুলে যাবে। আরে এমনটাই তো হয়। আর একটা ঘটনা ঘটা না পর্যন্ত না, এই ঘটনা কেউ মনে করবে না। দিস ইজ কল্ড পাবলিক। আসলে আমি বলতে চাই, আমি তোকে বারবার করে বলেছিলাম আমাকে জিজ্ঞেস না করে কোন কাজ করবি না। কেন গিয়েছিলিস ধানসিঁড়ির কাছে ক্ষমা চাইতে? বাবা বাবা আসলে আমি একটা কথা না। আরে ও তো ঝামেলাটা মেটাতেই গিয়েছিল। কে বলেছিল তোমার ছেলেকে, এই গাধা ছেলেকে গিয়ে ঝামেলা মেটাতে? প্রিন্সিপাল বললো ক্ষমা চেয়ে নিল। তাছাড়া একরকম তো স্বীকার করেই দিয়েছে যে ভুলটা ওই করেছে। এই যে ছেলে, কান খুলে শুনে না, আজ থেকে আমার পারমিশন ছাড়া এই বাড়ির বাইরে পা দেওয়া তোমার বারণ। নাহলে কিন্তু আমি তোমার অনশন করিয়ে ছাড়বো এই বাড়িতে, দরজা বন্ধ করে দেবে। কথাটা খেয়াল থাকে যেন। রোদ, বলছি সারাদিন তো খেলি না, নিচে নামলি না খেতে। খাবারটা নিয়ে এসছি, খেয়ে নিতে বাবা। ওঠ। আমার খেয়ে নেই মা। খিদে আছে রে, খাওয়ার ইচ্ছেটা নেই। জানি, আমি বুঝি সব। মা প্লিজ প্লিজ মা, তুমি খাবারটা নিয়ে যাও। আমার সত্যি ভালো লাগছে না। বলছি, তুইও কি অনশন শুরু করলি? অতটা মনের জোর বোধ হয় আমার নেই মা। তাও এইভাবে যতটা সম্ভব ওর পাশে দাঁড়ানো যায়, এটাই বোধ হয় আমার প্রায়শ্চিত্ত। জানো তো মা, আমার না খালি বারবার মনে হচ্ছে আমি কেন সেদিন ওকে অবিশ্বাস করলাম।
সেদিন যদি ওর পাশে দাঁড়াতাম তাহলে হয়তো আজকে ও আমার কথা শুনতো না। রোদ, দেখ, প্রায়শ্চিত্ত যদি করতেও হয় তাহলে তো আগে তোকে বাঁচতে হবে, তাই না? আর তুই যদি ময়নার পাশে দাঁড়াতেও চাস, না খেয়ে তো সেটা হবে না, তাহলে তোকে আগে খেতে হবে। না খেয়ে থাকলে এরপর তোর পাশে দাঁড়াতে পারবি না বাবা। ঠিক বলেছ মা, সেই জন্যই হয়তো আমাকে খাবারটা গিলতে হবে, ময়নার পাশে দাঁড়াতে হবে। তো আচ্ছা মা, ময়না এভাবে কিছু না খেয়ে কি করে আছে বলো তো? আমি তো জানি মা, একটা মানুষ না খেলে তার শরীরে ঠিক কি কি হতে পারে। তুমি জানো মা, একটা মানুষ ঠিক কতক্ষণ না খেয়ে থাকতে পারে? কি হয়েছে মা? শরীর খারাপ লাগছে? ওয়াশরুম যাবে? আচ্ছা এসো, আমি নিয়ে যাচ্ছি। চলো, আস্তে 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 ওঠো। সীমা, 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 এখনই অ্যাম্বুলেন্স ডাকতে হবে, বেশি সময় নষ্ট করাবে না। অ্যাম্বুলেন্স আসতে অনেক দেরি হবে, আমাদের হাতে অত সময় নেই। এক কাজ করো, কুইকলি গাড়ি ডাকো, আমরাই তুলে নিয়ে যাচ্ছি। চলো। আপনারা সরে যান, আমরা তুলে নিচ্ছি। আপনারা কারা? অ্যাম্বুলেন্সকে কে খবর দিল? অনেকক্ষণ ধরে আমরা এখানে আছি, এই বাইরেটাই ছিলাম, কলেজ আমাদের আনিয়েছে। ধানসিঁড়ি কলেজ থেকে অ্যাম্বুলেন্স আনিয়েছে, কি করব? অহন এসব ভাবনার সময় নাই অজিত। মন্দিরে কেউ পূজা দিতে গেলে হক গলে প্রসাদ খায়, তো এইখান থেকে কে বুক সরাইলো এটা কেউ কিন্তু দেখতে যাইবো না। দাদারা তোমরা একটু তোলো না ওরে, একটু অ্যাম্বুলেন্সে তোলো, স্ট্রেচারে একটু ধরো। এই প্রেশারটা চেক করেছো? কেউ প্রেশার চেক করেছো? হ্যাঁ স্যার, চেক করেছি, খুবই লো। তাহলে শিগগিরই অ্যাম্বুলেন্সে তোলো, ওখানে গ্লুকোজের ব্যবস্থা আছে, ইমিডিয়েট চালু করতাম। আপনারা দেখতে পাচ্ছেন আরো একজন অসুস্থ হয়ে পড়ল এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে এক এক করে অনশনকারীরা অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু কলেজের তরফ থেকে কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি। তাহলে কি এভাবে অনশন চলতে থাকবে? আমরা জেনে নেব ধানসিঁড়ির কাছ থেকে। শরীর খারাপ লাগছে? শুনুন, দেখছেন তো? শুনুন, আপনি ও অসুস্থ হয়ে পড়েছে। নিয়ে যান, সোহান। কতক্ষণ আর কতদিন আর কতজন এইভাবে অসুস্থ হলে তবে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত পরিবর্তন হবে, নাকি হতে হবে কারোর মৃত্যু? ময়না, 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 সত্য মা, মানে আমি তো একজন ডক্টর মা, আমি জানি একটা মানুষ না খেলে কি হতে পারে।
তাও যদি জল খেত আমি ভাবতাম, কিন্তু জল ছাড়া একটা মানুষ তো শরীর ডিহাইড্রেট হয়ে যাবে মা। আস্তে আস্তে সমস্ত অর্গানসগুলোতে এফেক্টেড হবে, কিডনি এফেক্টেড হয়ে যাবে। কিডনি এফেক্টেড হলে আস্তে আস্তে ওর হার্টও এফেক্টেড হবে। মা ও তো এমনিতেই দুর্বল, কদিন আগে এত ভুগলো, আর যদি এটার জন্য ওর কোনো ক্ষতি হয় সেটা সামলানো সম্ভব নয় মা, আরো অনেক ক্ষতি হয়ে যাবে ওর। চুপ কর আর বলিস না, সামলানোর জন্য তুই তো আছিস ওকে। মা আমি তো মানুষ, আমি তো সামান্য একটা মানুষ, আমি তো ভগবান নই। মা আমি বলি কি, তুমি একবার ওর কাছে যাও না, তুমি একবার ওকে বলো না, ও তোমার কথা শুনবে, ও তোমার কথা ফেলবে না। ফিরলো তো, সেদিন বাড়িতে তো ফিরলো না, দেখলি তো নিজের চোখে। মা তুমি একবার ওকে বলো না মা, আমি বলছি তো, তুমি তো সেদিন ওকে সেভাবে বলোনি। আমি জানি তুমি চাইছিলে যে আমি ময়নাকে বোঝাই, কিন্তু আমি বলি তুমি একবার ওকে বলো না, ও তোমার কথা ফেলবে না, তোমার কথা শুনবে। প্লিজ বা তুমি একবার ওকে বলো। দাদা ভাই ময়না অসুস্থ হয়ে পড়েছে। কি বলছিস কি তুই? হ্যাঁ এই তো খবরে দেখাচ্ছে, দেখ না। একটু আগেই দুজন অসুস্থ হয়ে পড়েছে। ধানসিঁড়ির সাথে তারা অনশন করছিলেন, আর এখন ধানসিঁড়ি নিজেই অসুস্থ হয়ে পড়েছে। কলেজ কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছে। মানে সকল মা, আমার মায়ের কি হইলো? কদি আমার মায়ের কি হইলো? ময়না কি হইলো তোর? সকল না মা, এই যে এক এক করে সবাই অসুস্থ হয়ে পড়ছে, তার দায় কে নেবে? চিকিৎসা করানোটাই তো আর বড় ব্যাপার নয়, তাদের দাবির কি হবে? আমি আমার মায়ের লগে যাবো। আমি স্যার আমার মায়ের কেউ নাই, আমি ওর লগে যাবো। মা বজ্র চেটে দে মা, এখানে বসো মা, এখানে বসো মা, আস্তে আস্তে বসো আস্তে আস্তে বসো। বজ্র জলটা নিয়ে তাড়াতাড়ি যা, জলটা নিয়ে। কি হয়েছে মা, শরীর খারাপ লাগছে নাকি? তুই যা এবার তোকে যেতে হবে, এবার তুই যা, তোর পালা, যা না যা। আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে এনে দে না, আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে এনে দে না। আমি ফিরিয়ে দেবো মা, আমি ওকে ফিরিয়ে দেবো তোমাকে। তুমি জলটা খাও, জল খাও, একটু জল খাও। বজ্র এনে ধর এটা ধর, শোন তো একটা কাজ কর, এক্ষুনি মায়ের ঘরে যা, ঠিক আছে? বা কাউকে বল যে মায়ের প্রেশার ওষুধটা দিয়ে দিতে, বা কাউকে খাওয়ানোর ব্যবস্থা কর, ঠিক আছে? আমি এক্ষুনি বেরোবো, তাতেই যা। দাদা আমিও তোর সঙ্গে যাবো। দাদা ভাই আমি মাকে বলছি 1 মিনিটে। আরে মা তুই পরে যা না, শোন তুই মায়ের সাথে থাক, দেরি হয়ে যাচ্ছে। মা তুমি কিন্তু ওষুধটা খেয়ে নিও, ঠিক আছে? আমি আসছি, এক্ষুনি আসছি, বলে তুই থাক। ও জেঠিমণি তোমার কি খুব শরীর খারাপ লাগছে? আমি মাকে ডেকে দিই, 1 মিনিট তুমি বসতে পারবে? মানে আমি না দাদা ভাইয়ের সঙ্গে একটু যাবো। যা না যা, তাড়াতাড়ি যা না, 1 মিনিট বসো, তাড়াতাড়ি যা। মা যা। হে ভগবান, মেজো কাম্মা, ছোট কাম্মা, কোথায় তোমরা? কি হয়েছে? তুমি তো আমার ঘরে জানো মা অসুস্থ হয়ে পড়েছে, তোমরা তাড়াতাড়ি যাও, আমি একটু বেরোচ্ছি। আরে তুই কোথায় যাচ্ছিস সেটা তো বলবি। এত কথা বলার সময় নেই, তুমি একটু তাড়াতাড়ি যাও, ওখানে বজ্র রয়েছে, তাড়াতাড়ি যাও। আমি আসছি। কি মায়ের শরীর খারাপ বলে নিজেই? চলো একবার দেখি কি হয়েছে। বড় কি হয়েছে? দাদা ভাই দাঁড়া, আমিও যাবো। দাদা ভাই দাঁড়া। বজ্র কি হয়েছে? ময়না অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ? চলো মেসি, এসো, তাড়াতাড়ি এসো। আপনি অ্যাম্বুলেন্সে গিয়ে সামনে বসে পড়বেন। না আমি ওর লগে যাবো, আমি ওরে সারুন না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ধানসিঁড়ির সঙ্গে থাকবেন। চলো। বড়দি কি হয়েছে তোমার? হ্যাঁ কি হয়েছে? শরীর খারাপ লাগছে? কি হয়েছে সেটা তো বলবি আমাদের। একটু জল খাবে? ও ছোট একটু জল দে না। ওই তো বলো দেখি। শান্ত হও। এ না বড়দি, একটু জল খাও। ঠিক আছে, খাও না, একটু খাও। হ্যাঁ ঠিক আছে। এখন তুমি তোমার ঘরে যাবে? তাহলে এখানে শুয়ে পড়ো। এখানে শুয়ে পড়ো। বলছি তো ঠিক আছে। হ্যাঁ এখানে শোন না, শুয়ে কথা বলো। আচ্ছা কি হলো বলো তো হট করে? হ্যাঁ আর রোদ্দুর এভাবে ছুটে গেল কেন? কি হয়েছে বলো? কি হয়েছে? যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে।
ময়নাটা অসুস্থ হয়ে পড়েছে, ছুটকি অজ্ঞান হয়ে গেছে। দেখ না, একে তো এত দুর্বল মেয়ে, ওই তো রোগা মেয়ে। তো কদিন আগে কি ভোগান ভুগে উঠলো, তারপরে ওই শরীর আবার অনশন, শরীর দেবে কি করে বল তুই? আমার এত জেদি মেয়ে আমার, মরে যাবে তবু কিছুতেই। এই ছুটকি বলো, আমি একটু বললাম ছুটকি, তুই একবার বল না। ময়না ভালো হয়ে যাবে তো? কিচ্ছু হবে না তো ময়না? কিচ্ছু হবে না, সত্যি বলছিস? ও তার মানে রোদ্দুর তখন এই জন্য ছুটে বেরিয়ে গেল? হ্যাঁ, বাবারে বাবারে বাবা, কি অদ্ভুত ছেলে গো রোদ্দুর। এদিকে মুখে বলে যে আমি দোকানে ময়নার কথা একবারও শুনতে চাই না, এদিকে ছুটে বেরিয়ে গেল। আশ্চর্য, ও তো নিজে ডাক্তার। বলো দিদি ভাই, তোমার এই অবস্থা দেখলো কি করে আমাদেরকে ডেকে দিয়েও ছুটে বেরিয়ে যেতে পারে? ছি 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 ছি। মেজো তুই চুপ কর। কেন থামবো বলো দেখি? আমি জানি দিদি ভাই রোদ্দুরের নামে তুমি কোনো কথা শুনতে চাও না, তাই বলে কি আমি উচিত কথাটা বলবো না? এটা কখনো আশা করা যায় রোদ্দুরের কাছে? ছুটকি ওকে চুপ করতে বল। মা অন্তরা কি প্রাণ, এদিকে দেখো বউয়ের একটা কি হয়েছে কি না হয়েছে শুনলো, ছুটে বেরিয়ে গেল। এটা মানা যায়? দেখ মেজো, আমার রোদ ডাক্তার তো, তাই ও জানে কার অসুস্থতা কতটা গুরুত্বপূর্ণ। খুব ভালো বোঝেছে কোথায় থাকতে হবে, কোথায় না থাকলেও চলবে। চুপ কর। দেখো দিদিভাই, ময়নার যেটা হয়েছে না সেটা ওর নিজের জেদের কারণে হয়েছে, আমাদের জন্য তো হয়নি, তাই না? আসল কথা কি বলো তো, এই মেয়েটা না আমাদেরকে শান্তি দেবে না। চুপ কেন করব, চুপ কেন করব? রোদ্দুর তাই বলি এইভাবে বদলে যাবে? এই না বড় বড় কথা যে ময়নার কথা আমি দোকানে শুনতে চাই না, অমনি ছুটে চলে গেল। ওই মেয়ে না ঘাট থেকে নামলে বাবু বাঁচি একেবারে। কি বললি তুই? আর একবার যদি এই ধরনের কথা বলেছিস না, তোকে আমি ডক্টর, ডক্টর কোন দিকে যাইতে হইব? ওই তো এমার্জেন্সিতে। চলো চলো চলো। বজ্র, আরে আশেপাশে হাসপাতালগুলোতে ফোন কর না। আরে বের কর, আমার মোবাইলটা নে, আমার মোবাইল থেকে বের কর নাম্বারটা, তাড়াতাড়ি কর। আরে কি করছিস বলতো? আমার ফোন থেকে নম্বর দেখ, তোর ফোন থেকে কল কর, এক্ষুনি কর, তাড়াতাড়ি কর। হ্যালো, আচ্ছা আপনাদের ওখানে কি ধানসিঁড়ি চক্রবর্তী বলে কেউ ভর্তি হয়েছে? না, এখানে এই নামের কেউ ভর্তি হয়নি। দাদা ভাই, এই হসপিটালে তো ভর্তি হয়নি। বোকার মতো কথা বলিস, আমি শুনতে পাচ্ছি তো। আমার ফোন থেকে নেক্সট নাম্বারগুলো ট্রাই কর, এখন তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। কিন্তু দাদা ভাই, এইভাবে কটা নাম্বারে ফোন করবো? চল না, ওর থেকে ভালো ওর কলেজে যাই। বজ্র, বোকার মতো কথা বলিস না, যেটা বলছি তাড়াতাড়ি কর, নেক্সট নাম্বারগুলোতে ডায়াল কর, এক্ষুনি কর। নিশ্চয়ই কলেজে কোনো আশেপাশে হাসপাতালে ভর্তি হয়েছে, তাড়াতাড়ি কর। এক মিনিট। মেসমশাই, আপনি টেনশন করবেন না, ধানসিঁড়ি সুস্থ হয়ে যাবে। প্রেশারটা দেখবো প্লিজ। প্রেশার মাপা হয়েছিল, অনেকটাই লো। কত ছিল? 90/60।
ডাক্তারবাবু আমার মায়ের ভালো করে দেন, শুধু আমার মায়ের না, হকগুলো ভালো করে দেন। দেখুন, আমরা তো আমাদের মতন করে চেষ্টা করছি, আমরা তো চেষ্টা করবো যাতে ওরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। চেষ্টা করলে হইবে না ডাক্তারবাবু, আপনাকে সফল হইতেই হইবে। হ্যাঁ ঠিক আছে, দেখছি। আর আপনার প্লিজ এখান থেকে চলবেন, জায়গাটা ফাঁকা করে দিন। দেখছেন তো ছোট্ট জায়গা, আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে, একটু অসুবিধা হবে। হ্যালো, আচ্ছা ধানসিঁড়ি চক্রবর্তী কি আপনাদের হসপিটালে ভর্তি হয়েছে? হ্যাঁ, এখানেই ভর্তি হয়েছে, একটু আগে। আপনাদের ওখানে ভর্তি হয়েছে? দাদা পেয়েছি। ডিরেকশনটা খোল, তাড়াতাড়ি ডিরেকশনটা খোল বজ্র। কোন দিকে যাবো? তাড়াতাড়ি বল। সোজা গিয়ে ডান দিকে। হ্যাঁ। আসুন মশাই, আমরা বাইরে যাই। আমার নয় না, চিন্তা করবেন না, ও ঠিক হয়ে যাবে, আপনি আসুন। আসুন।